প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের যাদের এডুকেশনের সাবজেক্টটি রয়েছে, এডুকেশনে অনার্স যারা তোমরা নিয়েছো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো। অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের CC8, CC9, CC10-এর সাজেশান দিন। তো অলরেডি আমি তোমাদের CC4 এবং সেইটি কিন্তু CC10-এরও একই সিলেবাস। যারা CC10 রয়েছো তারা কিন্তু CC4-এর যাবে। আমি 1 মাস আগে, 1.5 মাস আগে যে সাজেশানগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা ফলো করলে হবে। তবুও অনেকে রিকোয়েস্ট করেছে স্যার ওগুলো দিয়েছে, আপনি যদি আলাদা করে কিছু ভিডিও দেন তাহলে খুবই উপকৃত হই। আমি তোমাদের দেব। তোমাদের CC8-এর আমি 5 এবং 10 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছিলাম এবং তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি তোমাদের ভিডিও দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি CC9, তোমরা অনেকে লিখেছো CC9-এর অনার্সের তোমাদের যে সাবজেক্টটি রয়েছে কারিকুলাম স্টাডিজ, পাঠ্যক্রম চর্চা, এখান থেকে আমি তোমাদের 10 নম্বরের, আজকের এই ভিডিওতে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং তোমরা জানো তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে পিভি স্টাডি ক্লাস চ্যানেল ফলো করে আসছো এবং তোমরা জানো এডুকেশানে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাও এবং কোশ্চেন কিন্তু অনেক তোমাদের কম দেওয়া হয়। তো এবারও তার ব্যতিক্রম হবে না, এবারও তোমরা কমন পাবে। তো দেখো, তোমাদের প্রশ্ন হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, তোমরা দেখে নাও। তোমাদের 4টে 10 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে 3টি 10 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তোমরা জানো, তোমরা এগুলো থার্ড সেমিস্টারও দিয়ে এসেছো, সেম প্যাটার্ন নিয়ে আলাদা না, তবু বলে দিচ্ছি তোমাদের 5 নম্বরে 6টি প্রশ্ন দেবে, তার মধ্যে তোমাদের 5টি করতে হবে এবং 2 নম্বরে তোমাদের 6টি প্রশ্ন দেবে, যার মধ্যে 5টি করতে হবে। বোঝা গেল বিষয়টি? তোমরা যেরকম থার্ড সেমিস্টারে সিসি পেপারগুলো দিয়েছিলে সেরকমই, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি। এই প্রশ্নটি আমার মতে একদম 100% লিখে নেওয়া প্রশ্নটি একদম আসছে, ঠিক আছে? এর সাথে যে প্রশ্নটি আরও ভালো করে করবে, পাঠ্যক্রম বলতে কী বোঝো, ইয়ার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই দুটি প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় যেটি রয়েছে এখান থেকে দেওয়া, প্রথম অধ্যায়ে দুটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়বে। এবং তোমাদের আমি এডুকেশনের অনার্স এবং জেনারেলের উভয়েরই আমি বইয়ের নাম বলে দিয়েছিলাম। তোমাদের জানো পিভি স্টাডি ক্লাস প্রত্যেকটা ভিডিও যখন শুরু হয় সিলেবাস বলে, বইয়ের নাম আমি কিন্তু বলে দিই। তোমাদের বলেছিলাম রীতা পাবলিকেশনের বইটি সংগ্রহ করবে, একদম ওই বইয়ের কোনো বিকল্প হয় না। খুব সুন্দর বই, আর এটি আমি কোনো প্রমোশনের জন্য করছি না, কারণ বইটি সত্যিই খুব ভালো, কারণ আমি নিজে ফলো করেছি, নিজে পড়াশোনা করেছি সেই বই নিয়ে, তো খুবই বইটি ভালো, ঠিক আছে? এবং তোমাদের আরও অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলো ভালো, তবে রীতা পাবলিকেশনের বই তোমরা যারা যারা কিনেছো তোমরা জানো বইটি, টেক্সট বইটি কতটা সুন্দর এবং খুব সুন্দরভাবে লেখা আছে। তোমরা বইটি কিনলে, হ্যাঁ, তোমাদের সমস্ত কিছু গুছিয়ে পাবে না, তোমরা সমস্ত উত্তর আছে, তোমাদের কতটা ছোট বড় করতে হয় সেগুলো তোমরা অবভিয়াসলি স্টুডেন্ট লাইফে সেগুলো সম্ভব না। তো তার জন্য আমরা রয়েছি, আমরা কিন্তু সেগুলো খেটে আমি তোমাদের জন্য কিন্তু বানিয়ে দিই। তো দেখো, 3 নম্বর প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। ব্রুনারের নির্দেশনার তথ্যটি সংক্ষেপে বর্ণনা করো। আধুনিক পাঠ্যক্রমে এই তত্ত্বটির তাৎপর্য কী? ঠিক আছে? এই প্রশ্ন, 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 4টি প্রশ্ন পড়লে আমি আশা করি এখান থেকেই তোমরা হয়তো 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে? এই 4টি প্রশ্ন থেকে আমি তোমাদের বলছি 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে? এর থেকে কম প্রশ্নের সাজেশন হয় না। ঠিক আছে? এবং কোনো চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের এই CC9-এর কিন্তু সাজেশন দেওয়া হয়নি। তোমরাই বলেছো আমাকে বারবার। ঠিক আছে? আমিও দেখেছি, আমি সার্চ করেছিলাম কিন্তু দেখছি কোনো জায়গায় নেই। আমি তোমাদের বলেছিলাম কোনো অন্য জায়গায় যদি দিয়ে থাকে তোমরা সেগুলো ফলো করতে পারো, কারণ এই মুহূর্তে আমার একটু শরীর খারাপ রয়েছে, আমি পেরে উঠছি না, ঠিক আছে? তো তোমাদের বলেছিলাম, তোমরা তবুও রিকোয়েস্ট করে স্যার আপনি একটু দেরি হোক আপনি তবুও দেবেন, আপনার সাজেশানই ফলো করব। তো আমি দেখলাম তোমরা তাও বললে যে স্যার কোনো জায়গায় সেরকম সাজেশান নেই, দেয়নি কোনো চ্যানেলে। তো তোমাদের আমি দিলাম, তো এই প্রশ্নগুলো একটু ভালো করে ফলো করো, ঠিক আছে? তো 4 নম্বর প্রশ্ন এখানে গেল, আর এটি 4 নম্বর, এটা 5 নম্বর হবে, নাম্বারিং একটু ভুল আছে, তোমরা দেখে নেবে। ব্লুমের বর্গীয়করণের সংশোধিত সংস্কারটি সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষার্থী ও সমাজ সংক্রান্ত নীতিসমূহ আলোচনা করো। পাঠ্যক্রম কি, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো, পাঠ্যক্রমের মূল্যায়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি বর্ণনা করো। ঠিক আছে? প্রশ্নগুলি আলোচনা করো। এই 8টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, আরও কিছু রয়েছে প্রশ্ন। মোট 12টি প্রশ্ন আমি বলে দিচ্ছি, 12টি প্রশ্ন ভালো করে করো, এখান থেকে তোমরা 3টি প্রশ্ন পেয়ে যাবে। তবু আমি বললাম যারা একদম কম পড়তে চাও তারা প্রথম 4টি প্রশ্ন পড়ে যাও, সেখান থেকে আশা করি 2টি থেকে তোমরা 2টি মিনিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন দেখো, অন্তিম মূল্যায়ন ও গঠনমূলক মূল্যায়নের সুবিধা অসুবিধাগুলি লেখো।
11 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। 12 ব্রুনার এর নিবিড় শিখনের তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে, এই 12টি প্রশ্ন তোমরা যদি ভালো করে যাও একদম 100% এখান থেকেই তোমরা 4টি প্রশ্নই তোমরা একদম কমন পেয়ে যাবে, যার মধ্যে তোমাদের 3টে করতে হবে। বোঝা গেল কি বললাম? 4টি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে, যার মধ্যে 3টি পড়তে হবে। এবং তোমরা যদি আরও সাজেশন শর্ট চাও আমি তোমাদের দেবো, তোমরা পার্সোনাল আমাকে টেক্সট করবে, হোয়াটসঅ্যাপ করবে, আমি সেখানে বলে দেবো। মাত্র 6টি প্রশ্ন তোমাদের আমি স্টার মার্ক বলে দেবো, সেই 6টি প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে। এবং যারা আমার থেকে নোটস নিয়েছো, কালেক্ট করেছো, তারা পড়ছো, তাদের কমপ্লিট হয়ে গেছে। এবং যারা নাওনি তারা যোগাযোগ করতে পারো। তবে আমি বলবো যদি বই কেনা থাকে অবশ্যই বই থেকে পড়লে সেটি সব থেকে বেটার, কারণ বইয়ের বিকল্প কিন্তু কিছু ভালো হয় না। ঠিক আছে, বই যদি তোমরা টেক্সট বই ভালো করে পড়ো তার বিকল্প কিছু হয় না, সেগুলো থেকেই কিন্তু নোটসগুলো তৈরি হয়। বিভিন্ন সাজেস্টিভ বই কেনার থেকে তোমাদের কিন্তু টেক্সট বই এবং তার সাথে সহায়িকা কম টেক্সট বই এই সমস্ত বইগুলো কেনা বেশি যুক্তিযুক্ত। আর যে সাজেশান বইগুলো তোমরা বাজারে দেখবে সেগুলো প্রচুর কোশ্চেনে ভরা থাকে, প্রচুর কোশ্চেন থাকে। তোমরা যেই সব বইগুলো আমাকে বলো স্যার একটা বই কিনেছি স্যার 10 নম্বরের 25টা প্রশ্ন স্যার দিয়ে দিয়েছে, কী করবো? তো 25টা প্রশ্ন তোমার মানে তো টেক্সট বইতেই তোমার 20টা মতো প্রশ্ন থাকে, তা টেক্সট বই থেকেই প্রশ্নগুলো দেখা ভালো। তো এরকম থাকে। যাই হোক, আমি সমালোচনা করছি না, তোমাদের পয়সা যাতে টাকা পয়সা যাতে বাজে খরচ না হয় তাই জন্যই বলা। এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কী করবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।